শুক্রবারে স্পেশাল খাবার। আজকের খাবার ছিল বেগুন ভাজা, তাও আবার বেসন দিয়ে। তার সাথে ছিল এই ভাতের চালের বিরিয়ানি, আর এটা ছিল আলুর বিরিয়ানি। তো চলুন ভিডিওতে দেখি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আমার ভিডিও। আর আজকের ভিডিওতে নতুন একটা রেসিপি বানাবো। আর আজকে শুক্রবার নয়, আজকে বৃহস্পতিবার। শুক্রবারে বন্ধ দেয় নাই, আমাদের জেনারেল ডিউটি হবে, আর সেটা হলো এস্তেমার ডিউটি। তার জন্য ভাবলাম যেহেতু কালকে শুক্রবার বন্ধ নাই, প্রায় আমার খিচুড়ি খাওয়ার মন চা, তা খিচুড়ি স্টাইলে আজকে ভাতের চাল দিয়ে বিরিয়ানি পাকাই। তার জন্য মূলত এই যে আলু নিয়ে আসলাম, সেই আলুগুলো আসলে আগে সিদ্ধ দিয়ে দিলাম। তারপর সিদ্ধ দেওয়ার পর রুমে চলে আসি, আর রুমে চলে আসে তারপর ভাবলাম শুধু শুধু বিরিয়ানি যেহেতু আলু দিয়ে বানাবো, তাহলে আলুর বিরিয়ানি এমনি এমনি খাওয়া যাবে না। তার জন্য এই বেগুনগুলা দিয়া একটা বেগুনের চপ বানানো যায়। আর আজকে বেগুনের চপটা একটু অন্য স্টাইলে বানাবো, আর সেটা কিন্তু দেখতেই থাকুন। অন্য স্টাইলে বলতে এই বেগুনগুলোকে লম্বা লম্বা করে কাটানো শেষ, গোল গোল করে কাটানো শেষ হয়ে গেলে এগুলো পানি দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নেবো। পরিষ্কার করে নেওয়া শেষ হয়ে গেলে এখানে যত মিক্সার আছে, মানে যত পরিমাণ মশলা টশলা লাগবে সবগুলো এখানে নিয়ে নিব। আর এখানে মশলার মধ্যে প্রথমে নিয়ে নিয়েছিলাম এখানে মরিচের গুঁড়া, নিয়ে নিলাম হলুদের গুঁড়া, আর শেষে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিব লবণ। আর এইগুলা দিয়া ভালো করে একদম মিক্সার করে এই বেগুনগুলারে মাইকে নিব। বেগুনগুলারে মাইকে নেওয়া কিন্তু আমার বেগুনের চপ বানানো রেডি হবে না। এখন এটার জন্য আরও একটা মিক্সন বানাতে হবে। আর সেই মিক্সনের জন্য আমার লাগবে এখন বেসন, আর লাগবে কিছু গুঁড়া মশলা। বেসনের সাথে দিলাম একটু লাল মশলা আর একটু ধনিয়ার গুঁড়া। দেওয়ার এটা উল্টে পাল্টে তারপরে এই বেগুনগুলা ওইটার মধ্যে একটা একটা করে মানে এপাশ ওপাশ করে নিতেছিলাম। নিয়ে 10 মিনিট রেস্টে রেখে দেবো, যেগুলা ওইটার ভিতরে ভালো করে লাগিয়ে যায়। আর লাগিয়ে গেলে মূলত এটা খাইতে একদম অন্য লেভেলের টেস্টি বাড়বে। এটা বিভিন্ন বড় বড় রেস্টুরেন্টে এইভাবে বানায়। তো আমি আসলে ভিডিও দেখে দেখে বানাইছিলাম, এটা ইউটিউবের একটা ভিডিও দেখছিলাম। তো এখন এগুলো আমার আসলে সবগুলোতে এই পাউডার মিক্সার করা শেষ। আপনারা চাইলে কিন্তু বিস্কুটের পাউডার দিয়েও এটা মিক্সার করতে পারেন, বিস্কুটের পাউডার দিয়েও মজা লাগবে। তো আমার এটা এখন সবকিছু করা শেষ। তো এটা নিয়ে এখন আমি চলে যাব চুলাপাড়ে। তো চুলাপাড়ে যাওয়ার আগে তা ভাবলাম যে ওই তরকারির যে ডিম মানে আলু দিয়ে বিরিয়ানি বানাবো, ওই আলুর যে মশলাটা লাগবে সেটা একবারে রেডি করে তারপরে চলে যাই, তাহলে বেশি ভালো হইব। তারপরে এখানে পেঁয়াজ কুচি আর রসুন কুচি করে নিলাম। পেঁয়াজ কুচি রসুন কুচি করা শেষ হয়ে গেলে এখানে কয়েকটা মানে সবুজ মরিচ, মানে আমি যেটা কাঁচামরিচ বলি, সেই কাঁচামরিচকে উপলে নেবো। তো এগুলো পলাপলি শেষ হয়ে গেলে মূলত আমার চুলাপাড়ে চলে যেতে হবে। তো এই দিক দিয়ে দেখতেই পাচ্ছেন আমি এগুলো পলাপলি শেষ করে দিছি। এখন আমার আরেকটা মশলা বানানোতে হবে, আর সেই মশলাটা হলো যে আলুর দমের মশলা। তার জন্য সব রকমের মশলা একটা বাটিতে নিয়ে নিব হলুদ, মরিচ আর লবণ। আর পরিশেষে একটু এখানে পানি অ্যাড করবো। পানি অ্যাড করে এটা 10 মিনিটের জন্য রেস্ট নিব। 10 মিনিটের রেস্ট নিলে কি হবে জানেন, এটা মশলার ঘনত্বটা বাড়বে। তো এখন আমার চুলাপাড়ে যাওয়ার পর চুলাপাড়ে যাওয়া প্রথমে বেগুনগুলো বাজিয়ে নেবো। যেহেতু একটা কড়াই আমি সবগুলো রান্না করবো, তার জন্য প্রথমে বেগুনগুলো বাজিয়ে নেবো। বেগুনগুলো ভাজার সময় একটু কম তেল দিয়ে ভাজার চেষ্টা করবেন, তাইলে পরে দেখবেন এটা খাইতে ক্রিস্পি হবে। তো এটাও যেহেতু পরে আমরা খাইছিলাম, তো পরে খাওয়ার সময় আসলে ডিমের একটা ফ্লেভার ছিল। তো এই দিক দিয়ে একদিক দিয়ে উল্টে গেতেছিল, কারণ এছাড়া আমি অন্যান্য কাজ করতেছিলাম না, তার জন্য। তো আসলে মোবাইল দেখে দেখে রানলে আসলে এরকম দুই একটা মিক্সার হয়। তবে এটা সমস্যা নাই, বেগুনের ভিতরে কিন্তু পুরে নাই, উপরেরটা পুড়ছে, ওইটুকু আমি ফাইলে দিয়ে খাইতে পারবো, কোনো সমস্যা নেই। তেন বেগুন ভাজি হয়ে গেছে, বেগুনগুলো সাইডে উঠে আনিমু। সাইডে উঠানো শেষ হয়ে গেলে আমি এই তেলেই দিয়ে দিব ওই আলুর দমটা। আলুর দম বানায় আলুর ভিতরে মনে করেন সব কিছু দিয়ে দিলে হয়ে যাবে আলুর বিরিয়ানি। তো এখন আলুটা বানাই নিবো। আলুটা বানালে তেল দিয়ে দিব, তেল দেওয়ার পর একটু রসুন কুচি দিয়ে দিব। রসুনের গ্রানে এখানে থাকাই যাইতেছে না। তারপর দিয়ে দেওয়া পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজ দেওয়ার পর একটা টমেটো দিয়ে দেবো। টমেটো দেওয়ার উদ্দেশ্য হলো যেন গ্রেভি হয়, গ্রেভি যত হবে তত ভালো লাগবে, তত মজা লাগবে। তারপর গুঁড়া মশলা দিয়ে দেবো। গুঁড়া মশলা দিয়ে দেওয়ার পর এটা একটু কষায় নেওয়ার জন্য ডাইকা দেবো। ডাইকা দেওয়ার পর কিছুক্ষণ পর যা আবার দেখবো, এটা দেখা যে না একদম মাংসের মতো মশলা কষানো হয়ে গেছে, তখন দিয়ে দেবো আলু দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। 5-10 মিনিট কষানো হয়ে গেলেই মূলত এইটা হয়ে যাবে। তো আলুর মধ্যে কিন্তু আপনারা আবার এখানেই ডাইরেক্টলি চাল দেবেন না, তো চালটা একটু পরে দিতে হবে। তার জন্য এই আলুটা আমার ভালো করে হয়ে গেলে এটা আমি অন্য একটা বাটিতে উঠিয়ে রাখবো। তো একটু পরে যা দিয়ে এটা আমার হয়ে গেছে। তো এটা এখন অন্য একটা বাড়িতে তুলে রাখার পালা। তার আগে একটু কাঁচামরিচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য, যেন সুন্দর একটা গ্রান আসে। এমনিতেও সুন্দর একটা গ্রান আছে। তো এটা এখন তুলে নেওয়ার পালা। তুলে নেওয়া শেষ করে আমি অপর সাইডে একটা কড়াইয়ে তুলে দিলাম কড়াই। তো কড়াইয়ে দিয়ে দিব সব কিছু মশলা। তো আগে তেল দিয়ে দিলাম, তেল দেওয়া শেষ হয়ে গেলে দিয়ে দেবো এখানে পেঁয়াজ কুচি।
পেঁয়াজ কুচি আর রসুন কুচি আর একটু জিরা আর কয়েকটা ওই যে পোলাও রান্নার জন্য যে ডাল ডোল দেওয়া লাগে মরিচ টরিচ ওগুলো দিয়া একটু লবণ দিয়া তারপরে এটা একটু নাড়াচাড়া পায়রা আমি এদিক দিয়ে বাতের চাল নিয়ে নিছি আজকে বাতের চালের বিরিয়ানি, তো এটা কিন্তু খুব টেস্টি হবে। তো তারপরে এটা দিয়ে আমি একটু নাড়াচাড়া পায়রা তারপর আবার কত নাড়াচাড়া দেওয়ার পর উপরে দিয়ে দিলাম মরিচ কাঁচামরিচ দিয়ে দেওয়ার পরে এদিক সেদিক একটু উল্টায় পাল্টায় তারপরে এনে অ্যাড করে দিতে হবে পানি। এবার পানি দিয়ে দিলে তারপরে এটা আসলে ওইরকম ভাবে হয়ে যাবো। তো এখানে কিন্তু আপনারা ইচ্ছা করলে অন্যান্য ঘি টিও দিতে পারেন, ঘি টি দিলে আরও বেশি ফ্লেভার হবে, আরও বেশি খেতেও টেস্ট হবে। তো এটা আসলে একটু রেস্টে রাখার পর আমি যা দেখলাম যে চালগুলো যখন ভাজা ভাজা হয়ে গেছে ঠিক তখনই আমি এখানে দিয়ে দিব পানি। তো পানি দেওয়া শেষ হয়ে গেলে পানি দিয়ে একটু ডাইকা থেকে আসবো, মূলত এটা 10 মিনিট মানে পানি শুকানো হইতে হবে। শুকানো হয়ে গেলে মূলত এখানে সেই আলুগুলো দিয়ে দেওয়া হবে। তো এদিক দিয়ে দেখলাম একটু বলক হয়ে গেছে, তো এখানে আলু দেওয়া যাবে না, তাহলে ক্যাতকেতা হয়ে যাবো। যারা ক্যাতকেতা না হয় আজকে জর্জরা বিরিয়ানি খাবো, আলুর বিরিয়ানি বলে কথা, বিরিয়ানি তো বিরিয়ানির মতো হইতে হবে, এটা হলো বড় কথা। এদিক দিয়ে আমার জর্জরা হয়ে গেছে, দিয়ে দেবো সেই যে আলুগুলো আমি কষিয়ে রাখছিলাম। তো এটাকে আলু দেওয়ার পর এটা এদিক সেদিক সুন্দর করে একটু মিক্সার করে নিতে হবে। তো মিক্সার করে নেওয়ার সময় আসলে একা একা কম কাজটা করা যাচ্ছিল না, তো পাশের রুমে দাদা ছিল, তো দাদা বললাম আপনি ক্যামেরাটা ধরেন আমি একটু লাড়ান চালান পারি। তো তারপরে লাড়ান চালান পারলাম, তো দাদা দেখতেছে আর হাসতেছে। তো আসলে এটা আমার লাড়ান চালান পারলে কিন্তু হয়ে গেছে, কারণ দুটোটাই সিদ্ধ হয়ে গেছে, আলু যেরকম সিদ্ধ প্রপারলি রান্না হয়েছে সেরকম ভাতও কিন্তু রান্না হয়েছে। তো এই দুটো একসাথে মিক্সার করলে এটা আমার পারফেক্টলি একটা বিরিয়ানি হয়ে গেছে। তো এটা আমার এখন রুমে নেওয়ার পালা, খাওয়া দাওয়ার পালা। বুঝতেই তো পারছেন বৃহস্পতিবার রাত এটা কইরা কালকে আবার আপনাদের সাথে শেয়ার করতে হবে, যার জন্য আর কি একটু চালু করলাম। তো এখন আমার রুমে নিয়ে আসবো আর এখন খাইতে বইবো। তো এটা আমি এখন বেড়ে নিচ্ছি, বিরিয়ানি বাড়ার সময় একটু বাপ নিয়ে বাড়লাম, তারপর নিয়ে নিলাম একটা বেগুনের চপ, সাথে নিয়ে নিলাম 2-3টা সালাদ হিসেবে গাজর। তো এটা এখন খাওয়ার পালা, দেখতেই পাচ্ছেন খাবারটা কত সুন্দর হয়েছে, কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন। তো এটা এখন খাওয়ার পালা, একটা আলু ভাঙ্গা এক লঙ্কা মুখে দেওয়ার মতো অবস্থা। তো জেনে একটু মুখে দিয়েছি, খুব ভালো লাগতেছিল। তারপর বলবো একটু আলুর নেই, বেগুনের চপ নেই, এক লঙ্কা বেগুনের চপ দিয়ে যে না মুখে দিছি, আলহামদুলিল্লাহ এটা একদম বেস্ট একটা খাবার ছিল আমার কাছে। তো আপনারা এটা ট্রাই করতে পারেন, কেমন লাগে জানি না, তো আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। তো এটাই ছিল আমার আজকের মতো ভিডিও। তো কেমন লাগলো আপনারা কিন্তু জানাবেন, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। তো আসলে এটা কামড়ে যখন গাজর খাচ্ছি তখন ভালো লাগতেছিল। টাটা বাই বাই।